রোজা রাখার পর ইফতার শেষে অনেকেই এমন কিছু কাজ করেন যা মোটেও উচিত নয়। কিছু কাজ রয়েছে যা ইফতারের পর করলে বিভিন্ন স্বাস্থ্য ঝুঁকির সংখ্যা তৈরি হয়। কারণ দীর্ঘ সময় খাবার বিরতির পর ইফতার করলে শরীরের ক্লান্তি নেমে আসে, যে কারণে অল্প সময়ের জন্য এনার্জি পেতে আমরা না বুঝেই শরীরের জন্য ক্ষতি হয় এমন কিছু কাজ করে ফেলি। এরকম কিছু প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া ও যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য বিষয়ক ওয়েবসাইট হেলথলাইন। আসুন জেনে নিই ইফতারের পর এমন কিছু কাজ সম্পর্কে যা হঠাৎ শারীরিক ক্ষতির কারণ হতে পারে। দীর্ঘ সময় খাবার বিরতি থাকায় এমনিতেই ক্ষুধা বেশি লাগে, তাই ক্ষুধা বেশি থাকলেও ইফতারের সময় ও ইফতারের পর একসঙ্গে বেশি খাবার খাওয়া যাবে না। বিশেষজ্ঞরা বলছেন এমনটা করলে ক্লান্তিবোধ বেশি লাগে, সেই সঙ্গে পেট ব্যথা, অ্যাসিডিটি, বদহজমের মতো সমস্যা দেখা দিতে পারে। ইফতার শেষে অনেকেই চা, কফি খেয়ে থাকেন, অনেকে ধূমপান করেন। এতে খাদ্যনালীর স্বাভাবিক পিএইচে পরিবর্তন ও হজমে ব্যাঘাত ঘটে। অনেকে গরম থেকে বাঁচতে ইফতারের সময় এবং ইফতারের পর বেশি ঠান্ডা পানি পান করেন, ঠান্ডা শরবত খেতে পছন্দ করেন। স্বাভাবিক তাপমাত্রার সাথে ঠান্ডা পানির তাপমাত্রার পার্থক্য থাকায় শরীরে অতিরিক্ত শক্তি খরচ হয়। এতে ক্লান্তিবোধ তৈরি হওয়ার পাশাপাশি ঠান্ডাজনিত নানা রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। ইফতারের পর অনেকেই ক্লান্তি দূর করতে গোসল করেন। এমনটা করা উচিত নয়, কারণ খাওয়ার পর পাকস্থলীতে সরবরাহকৃত রক্তের পরিমাণ বাড়তে শুরু করে, আর এ সময় গোসল করলে হঠাৎ পাকস্থলীতে সরবরাহকৃত রক্তের পরিমাণ কমতে শুরু করে, যা শরীরে নানা জটিলতা তৈরি সহ হজমে ব্যাঘাত ঘটায়। ইফতার করার পর অনেকেই বিছানায় শুয়ে পড়েন, অনেকে আবার ঘুমিয়ে যান। এতে হজম প্রক্রিয়া ধীরগতির হয়, খাবার হজম হতে বেশি সময় লাগে। ফলে রাতের খাবারের সময় অনেকেরই খিদে পায় না, অনেকের আবার মাঝরাতে অস্বস্তি বোধ শুরু হয়। তাই ইফতারের পর শুয়ে পড়া বা ঘুমানোর অভ্যেসও এড়িয়ে চলুন। মেসবাহুল আলিফ, সময় সংবাদ।